وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. صدقت يا رب العالمين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر. رواه مسلم. وقال تعالى في شأن حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكر درود إبراهيم قرآن. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, বিবেকে চলছে তালা, রক্ত মদরে হয়েছে শিথিল, পাতে অন্তর কালা। আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে, বারে বারে জ্বলবে বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ভিড়র মতো বসে থাকলে চলবে না। মুসলিম আমি সংগ্রামী, আমি চিরনবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। কই রে খালেদ কই রে ওমর, এসেছে নতুন বদর, কোথারে দেখবি জয়ী তরুণ মুজাহিদ। আবার কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, আবার কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। দাঁড়ানো ভাইরা বসেন বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান से একবার কে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী পাবনা জেলার আটঘরিয়া থানার অন্তর্গত বাউইখোলা ইয়াকুবিয়া দাখিল মাদ্রাসা এর উদ্যোগে আজকের বিরাট ইসলামী জালসা ওইসালে আজকের প্রোগ্রামের শ্রোতাবাদন সভাপতি, আজকের প্রোগ্রামের অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম। কথা বলবেন জনাব মাওলানা সৈয়দ আল বেলালি, কথা বলবেন হযরত মাওলানা জহুরুল ইসলাম খান, কথা বলবেন জনাব আলহাজ মাওলানা শফিউল্লাহ, কথা বলবেন জনাব আলহাজ মাওলানা আব্দুর রহিম আল মাদানী, কথা বলবেন শ্রোতাবাদন বড় ভাই জনাব আলহাজ মাওলানা আব্দুল্লাহ আল আমিন। সকল আলোচকের আলোচনা আলাপ দ্বীনের জন্য, ইসলামের জন্য
কোরআনের খেদমতের জন্য কবুল করুন, চিনা করুন, আমিন। আর গোজার যিনি দাওয়াত দিয়েছেন আমাদেরকে, ইঞ্জিনিয়ার জনাব মোহাম্মদ মাজিদুল ইসলাম, আল্লাহ পাক के भाई के हायते के बाद से दिखिए दान করুন, চিনা করুন, আমিন। মজবুতি সম্মানিত ওলামায়ে কেরাম, সামনে বসা পৃথিবীর সমতুল্য মুরব্বি বাবাজিরা, কলিজার টুকরা প্রান্তীয় যুবক ভাইরা, ছোট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত বড় সরলা আবিদা সালেহা মা বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইরা, ডিবির ভাইরা, জাতির বিবেকপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইরা, সবাইকে নিয়ে মহানগরের দরবারে শ্রদ্ধাবন্ত চিত্তে কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর প্রতি দরুদ ও সালাম সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজা? আর কারা বেজা? দুই হাত তুলে দেখান তো দেখি। মাশাআল্লাহ। কয়েকজন ভাই বেজার হয়েছে, তাই না? কেন বেজার হয়েছে? তাহলে তুলেছেন হাত না? সব জায়গায় জোশ থাকলে হবে না, জোশের সাথে হুঁশও থাকা লাগবে। আজকের মাহফিল আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি মুখে নিয়ে হাসি আওয়াজ বেশি আল্লাহ নামে এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী ওই পোকা সাড়ে পোকা তেরা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ করতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত কান্তার করে তুলে দেখান তো তারা। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো করে করে চলো, আল হাদিসের আলো করে করে চলো, দুনিয়ার মুসলিম এক হও এক হও, সারা হাদিসের মুসলিম এক হও এক হও। আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো করে করে চলো, আল হাদিসের আলো করে করে চলো, লিল্লাহি তাকবীর। আপনারা সম্মানিত ভাই আমার, আর ভূমিকা নয়, এখন ডাইরেক্ট আল্লাহর কোরআন থেকে আলোচনা রাখতে চাই। আমরা কোরআন থেকে কথা শোনার জন্য এই জায়গায় উপস্থিত হয়েছি, কথা বলে ঠিক কিনা? নাকি অন্য কিছু শোনার নিয়ত আছে? আমার ভাইরা আশেপাশে কথা বলবেন না ভাই, একটু চুপচাপ থাকবেন, একটা পরিবেশ দেবেন। আমরা বারবার এই ময়দানগুলোতে কথা বলি, একটা দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়ব, কথা বলে ঠিক কিনা? গতকালকে নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে, আর আজকে ঢাকা রাজপথে আমার ভাই ওসমান হাদিকে প্রকাশ্যে দিবালোকে গুলি করা হলো, কথা বলেন ঠিক কিনা? যারা জুলাই নেতৃত্ব দিলেন, জুলাইয়ের সৈনিক ওসমান হাদি ভাইকে কারা মারলো, কারা তাকে গুলি করলো? আজকে যমুনা টেলিভিশনের একটা সিসি ফুটেজ আমরা দেখেছি, সেখানে প্রকাশ্যে দেখা গেল দুইজন বাইকে করে আমাদের এই প্রিয় ভাই জুলাই যোদ্ধা ওসমান হাদিকে প্রকাশ্যে গুলি করেছে। আজকে তাকে যখন হাসপাতালে নেওয়া হয়েছে, তিনি এখনো অজ্ঞান, তার এই কানের নিচ দিয়ে তাকে গুলি করা হয়েছে, লাইফ সাপোর্টে আছেন, এখনো গুলি বের করা সম্ভব হয়নি। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের প্রিয় ভাই ওসমান হাদিকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করুন, বলে বলুন আমিন। আল্লাহ আমাদের ভাইয়ের জানটা আপনি ফিরাইয়া দেন, আল্লাহ তার কুদরতি রহমতার বরকতে আমার ভাইকে আল্লাহ সুস্থ করে দিন, জোরে বলুন আমিন। তার মানে বোঝা যায় এখন আমাদের সমাজ যারা এই দেশে ভালো মানুষ সহ্য করতে পারে না, এই ওসমান হাদি ভাই এমন একজন মানুষ, সবসময় দুর্নীতির বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে প্রতিবাদী একটি কণ্ঠ, কথা বলেন ঠিক কিনা? ইনকিলাব জিন্দাবাদ বলেন, এবং এই ওসমান হাদি ভাই বলেন যে মৃত্যুর ফয়সালা জমিনে ঠিক করা হয় না, মৃত্যুর ফয়সালা ঠিক করা হয় আসমান থেকে। তিনি বলেছেন, আমি একজন জুলাই যোদ্ধা, যে কোনো মুহূর্তে আমাকে হত্যা করা হয়, তবে আমার মৃত্যুটা যদি ঘরে হয় তাহলে এটা মৃত্যু না, আমার মৃত্যুটা যেন রাজপথে হয়। আমার ভাইকে যারা আজকে তার নির্বাচনী প্রচারে যারা তাকে লক্ষ্য করে বাইক থেকে গুলি মেরেছেন, প্রশাসনকে বলবো অতি দ্রুত অপরাধীদেরকে শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, বলা হয় ঠিক কিনা? এই দেশে রাজপথে আর কোন মায়ের মুখ খালি হোক আমরা দেখতে চাই না, আর কোন বোন বিধবা হোক আমরা চাই না, আর কোন সন্তানের হোক আমরা
তাকবীর। আমরা প্রশাসনকে বলতে চাই, ওসমান হাদিকে কারা মারলো, কি জন্য মারলো, কেন তাকে টার্গেট করা হলো, এর পিছনে কারা ষড়যন্ত্র করেছেন, কারা এর পেছনে এই ভাড়াটিয়া ভূমিদেরকে ভাড়া করেছেন, আমরা জাতির সামনে তাদের মুখোশ উন্মোচন করে দেখতে চাই তারা বলে ঠিক না। আজকে দেখেন যারাই জুলাই নেতৃত্ব দিলেন, যারা বিগত 16 বছরের ফ্যাসিস্ট স্বৈরাচার জালেমকে বিদায় করে দিয়ে নতুন একটি বাংলাদেশ আমাদেরকে উপহার দিলেন, যে বাংলাদেশ আমরা বাক স্বাধীনতা ফিরে পেয়েছি, কথা বলে ঠিক না। কোরআনের মাহফিলে কথা বলতে গেলে আমাদেরকে বলা হতো হুজুর এইটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, এইটা বলবেন ওইটা বলবেন, ওয়াজ্জা হবে জমিনের নিচে, উপরে যা হচ্ছে কিছু বলা যাবে না। এমন একটা অবস্থা ছিল, দেখবেন শুনবেন কিন্তু জবান দিয়ে কোনো কিছু বলা যাবে না। সেই পরিবেশ থেকে বিগত ফ্যাসিস্ট জালেমদেরকে বিদায় করে আমাদের যে ভাইয়েরা জুলাই নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে, তার মধ্যে ওসমান হাদি একজন। আজকে কেন তাকে হত্যা করা হলো, কেন তাকে হত্যা করার উদ্দেশ্যে গুলি নিক্ষেপ করা হলো, তিনি কতটুকু কি হবে আমরা জানি না। আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান তাকে হাসপাতালে সাথে সাথে দেখতে গেছেন, তিনি বলেছেন তাকে কুটিতে নেওয়া হয়েছে, যদি আমি সেখানে যাই ভিড় হতে পারে, চিকিৎসায় ব্যাঘাত ঘটতে পারে, এজন্য পুরো দেশবাসীর কাছে আমিরে জামাত দোয়া চেয়েছেন, আল্লাহ যেন ওসমান হাদি ভাইকে সুস্থ করে দেন। জোরে বলেন আমিন, আরেকটু জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের 108 নম্বর সূরা, সূরাটির নাম কাউসার। মোট আয়াত আছে 3টি, রুকু আছে 1টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাযিল করেছেন। সবাই একটু মহব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোরতাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোন আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আয়াত হত্যা করতে হবে না। ভাই এটা কি মাছের বাজার পাইছেন? এক চুল শব্দ হবে না, সাইডে যান। কি হত্যা করে লাগে দিছে, সবাই একটু সাইডে যান ভাই, পরিবেশ দেন। এত কথা পিছন থেকে আসলে তো ওয়াজ ভুলে যাবেন, একটু দয়া করেন। আমি কিছুক্ষণ যাওয়ার পরে মোষ রেডি আছে তো নাকি কম? এত হই উল্লেখ করছেন কে? তো বারক ভাত ফজর এখনই হট্টগোল করলে হবে নাকি? দেরি আছে বাবা, মোষ কেবল জব হচ্ছে, মহিষটা জব করুক, কোটা বাছা করুক, এরপরে ধুবে, রান্না করবে, বহুত সময় বাবা। তরকারি ঘুমায় না হলে মা দিলে অসময়, কথা কর নাকি আপনারা? আপনারা যারা দাঁড়িয়ে আছেন বারবার ইশারা দিয়ে, আমার ইশারা তো বুঝবেন না, বান্ধবীর ইশারা ঠিকই বোঝেন। বসেন বসেন বসেন, সবাই বসেন, কথা হবে, কথা বলে না কেন? যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে আল্লাহ রাব্বুল আলামিন সেই আয়াতটি বা সূরাটি কোন প্রেক্ষাপটে নাযিল করেছেন, কোন সময় নাযিল করেছেন, সে নাযিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানি নজুল। যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ তাআলা তার হাবিবের উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় সূরা কাউসার নাযিল করেছেন একটু জানার দরকার আছে না নাই? আমি কি বলবো? একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা আমার, বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি কাবার হাতিমে হালান দিয়ে বসা, আমি তাকায় দেখি নবীজির মন ভীষণ খারাপ, মক্কা মরি, চোখের কোণা দিয়া অশ্রু ঝরতেছে। হযরত আনাস থেকে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন, বলেন সুবহানাল্লাহ। হযরত আনাস থেকে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মুখটা মরে, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেনই বা মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পেছনে রহস্য আছে না নাই?
নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর এক এক ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাহের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? ছেলেগুলো জন্ম নেয় আর এক এক ছেলে সন্তানগুলো মারা যায়। নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব, দেখে বলে ভাতিজা তোমার বংশী ভাতিজা কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত করে ধরে কন্যা নাউজুবিল্লাহ। যদি রাসূলের 4টি কন্যা সন্তান জীবিত ছিল, কিন্তু ছেলেগুলো জন্ম নেয় আর একে একে মারা যায়। আমার ভাইরা, এই পৃথিবীর জমিনে অনেক নবী রাসূলকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, তাদের সন্তানগুলো যৌবন পর্যন্ত, প্রাপ্ত বয়স পর্যন্ত পৃথিবীর জমিনে জীবিত ছিল, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ছেলেও কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে উঠায় নিলেন? এর পিছনে কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো আল্লাহ কেন শিশুকালে উঠায় নিলেন? একটা ছেলেও কেন যৌবন পর্যন্ত, প্রাপ্ত বয়স পর্যন্ত আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে রাখলেন না? এর পিছনে কারণ কি? রহস্য কি একটু জানা দরকার আছে না? নবীজির ছেলে সন্তানগুলো বিদায় নেওয়ার পিছনে কারণ আছে 3টি। জোরে বলেন কয়টি? নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না? কারা কারা শুনবেন একটু হাত তুলে দেখান তো বাজার। লিল্লাহি তাকবীর। হাত নামান আমার ভাইরা। আমি যদি এখনই এই 3টি কারণ নিয়ে আলোচনা শুরু করি, তাহলে 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নম্বরে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যায়? ধৈর্য আছে তো ভাই? নবীর সম্মান মর্যাদা আমাদের জানার দরকার আছে না? এক জায়গায় ওয়াজ করলাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কপাল পরে রাসূলের নামটা বলতে পারে না, এমন মুসলমান আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাবা। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা। আচ্ছা বলেন তো বাবা, বাইরের মানুষ সমালোচনা করে আর ঘরের মানুষ সমালোচনা করে, কষ্ট কোনটা বেশি লাগে? আপন মানুষের। কথা বলেন, রাসূলের ছেলে মারা গেছে, আপন মানুষদের উচিত কাছে এসে সান্ত্বনা দেওয়া। আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়। এই যে গতকালকে দেখলেন একটা ছেলে মারা গেল, সাজিদ নাম শুনছেন না? তানোরে নলকূপে পড়ে। শোনেন না বাজান, একটা সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো। জীবন মৃত্যুর মালিক আল্লাহ, আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে। আল্লাহ যদি চায় সবর করো, বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন তিনি কি? আল্লাহ। তাহলে কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। কিন্তু রাসূলের চাচা আবু লাহাব এতই খারাপ, দেখে বলে ভাতিজা তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। জোরে কোন নাউজুবিল্লাহ। আরেকটু জোরে কোন নাউজুবিল্লাহ। এই আবু জেলের চাইতে কিন্তু আবু লাহাব বেশি খারাপ। আল্লাহ তাআলা আবু জেলের নামে কোনো সূরা দেয়নি, কিন্তু আবু লাহাবের নামে দিয়েছে। শুধু আবু লাহাব খারাপ না, ওর বউ খারাপ। কথা কয় না? তোমরা শুনবেন না? দোয়া করবে, এখন কথা বলা লাগবে। পুরুষের মতো আওয়াজ দেবেন। মুসলমান কারা পুরুষের জাতি না, মুসলমান বীরের জাতি। আপনার আওয়াজে যেন বোঝা যায় আপনি পুরুষ। ঘুম ধরছে এখনই? আওয়াজ দেন লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজার। তাহলে একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা। আবার সাহাবায়ে কিরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন, জুলুমের স্টিমরোলার চালায়। হযরত বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা। হযরত বেলাল বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনারা আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমা রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরত জাবের বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার নবীজির চেহারার দিকে তাকাই। ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন?
আম্মা জান আয়েশা ডেকে বলেন, মিশরের নারীরা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া হলকার থেকে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল। ওরা যদি একবার আমার নবীজির চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাট করে দিত, মুহূর্তে যেন টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। কেমন নবী পাইছি বাজান গো আমার। আম্মা জান আয়েশা ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, হঠাৎ করে সুইটা পড়ে গেল। বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বসে থাকলেন। নবীজি যখন ইশার সালাত আদায় করার পরে, ইশার নামাজ পড়ে নবীজি যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, সর্বপ্রথম নবীজি আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিয়েছে? একটু জোরে কোন। ঘরে ঢুকে স্ত্রীকে সালাম দিলেন। আপনি আমি মুসলমান, আপনি আমি যখন ঘরেতে প্রবেশ করব, রাসূলের এই সুন্নাত আপনার আমার ঘরে চালু থাকা দরকার আছে না? না। বাড়িতে যে বউকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে, কথা বলেন ঠিক কি না? এটা আপনার আমার ব্যবহার এত মিষ্টি না। ঘরের দরজাটা চিৎকারে মেরে ডাকে, এ রুবেলা ভাইয়া দরজা খোল। বেশি দেরি হলে দরজা ভেঙে ফেলে দিয়া, আজ তো পিঠের উপর কি যে হবিলে, ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেকেন্ড আসলাই। কথা কান ঠিক কি না? এ ভাই, বাড়িতে যে বউকে সালাম দিবেন, সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধান আছে। একটা সালামের মাধ্যমে অনেক বড় বড় ঝামেলা মিটে যায়। ওরা ভেজাল আছে। কষ্ট হচ্ছে, কথা বন্ধ হবি না, একটু ঝামেলা আছে আলাদা, তাই না? চাচা বুঝে ফেলে দিচ্ছে আমার দুঃখ, যে ইশারা কাজ করে হুজুরের কানে যেন আওয়াজ না যায়। আর যে টাকা পয়সা গুলো আসতেছে ধামধাম করে এটি না দেখে, এই যে চাচা বসে আছে আমার কাছে না, তাই না? যখন ধাম করে একটা লোক সামনে আসে, তখন দেখলে তো ভয় লাগে যে কিছু তোমার আসছে নাকি, ঝামেলা আছে নাকি, তাই না ভাই? আপনার টাকা পয়সা দিয়ে ওই চাচার কাছে দিবেন, সব ওই চাচার কাছে দিবেন। এটা ডয়ার না, ওটা টাকা রাখার জায়গা না, বাক্স না? জি জি জি, আলহামদুলিল্লাহ, সব দান বাক্স দেন। আমার দিকে তাকান, কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইরা, তাহলে স্ত্রীকে সালাম দেওয়া দরকার আছে না নাই? স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাযিল হয়। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়। কথা কি বুঝাইতে পারলাম? আজকে দাম্পত্য জীবনে সুখ নাই। সকালে বিয়ে করে সন্ধ্যায় তালাক দেয়, সন্ধ্যায় বিয়ে করে সকালে তালাক দেয়। তালাকের সংখ্যা কমছে না বাড়ছে? আর পুরুষের চাইতে নারীরা এখন বেশি তালাক দেয়। কথা কর না আপনারা? একটু বিষয় গেলে কত টাইম নেই, আছে না বাজার আছে? আর যে সমস্ত মেয়েরা একটু চাকরি করে, 2-4 টাকা ইনকাম করে, ওর আরো ভাত দেখে কে? আছে না নাই? আমার ভাইরা, লম্বা করার সুযোগ নেই বাজান গো আমার। আমি গুনাহগার যে কথা বলতে চাই, বাড়িতে যে সালাম দিবেন, অনেকে বলে হুজুর বউকে সালাম দিতে শরম লাগে। আমি তখন বলি, বাবা বিয়ে করছো কি কোন হুজুর? 3 সন্তান বাবা। আমি বলছিলাম, বাবা স্ত্রী সহবাসের একটা দোয়া আছে, তুমি কি জানো? কত হুজুর, ওটা দোয়া পড়ার টাইম? কথা বলেন না। 3 সন্তানের বাপ হয়ে যায় আর শরম লাগে না? বউকে সালাম দিতে শরম লাগে, ওইটা শরম না শয়তানি? জোরে বলেন। তাহলে বউকে সালাম দেবেন তো ইনশাআল্লাহ। আজকে যা সালাম দেবেন, আসসালামু আলাইকুম, বউ চমকে উঠতে পারে, হঠাৎ তো চমকে উঠতে পারে। তখন বলবেন, বউ যদি জিজ্ঞাসা করে কারে সালাম দিলা, তখন বলবেন শেফালি মা তোরে দিলাম। বউ তখন বলতে পারে, আজকে আবার কোন হুজুরের মুরিদ নিয়ে বাড়িতে ঢুকলা, সেদিনই তুমুকের গাছের কলা চুরি করলে। কথা বল না কেন আপনারা? এই জন্য বাজার 2-4 দিন দিতে দিতে অভ্যাস করে নিতে হবে। ছোট ছোট বাচ্চাদেরকেও সালাম দিবেন, রাস্তাঘাটে যারে পাবেন তারা সালাম দিবেন। রাসূল মদিনাতে গিয়ে 4টি আমলের কথা বললেন, এর মধ্যে 1 নাম্বার বললেন আফসুস সালাম। তোমরা একে অপরের সাথে দেখা হলে সালাম আদান প্রদান করবা, সালামের ব্যাপক প্রচার প্রসার করবা। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, আম্মা জান আয়েশা দেখে বলেন, নবীজি সালাম দিয়ে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে, আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। বাজান গো আমার, আপনারা আমার নবীর সম্মান মর্যাদা কত, আরে কেমন নবী পাইছি যে নবী হা বললে
तमाम পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়। যে নবী না বললে तमाम পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। নবী যখন জমিনে পথ চলতেন আসমানের মেঘ এসে নবীকে ছায়া প্রদান করত। আল্লাহু আকবার বলে। যে নবীর চেহারার উপরে মশামাছি বলা হারাম। নবী যখন ঘেমে যেতেন আম্মা জানেরা নবীজির দেহের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেহের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। নবী যখন ওযু করতেন ওযুর পানি দিয়ে সুগন্ধি বের হয়ে যেত। আরে কেমন নবী পাইছি বাজার, নবীর সম্মান মর্যাদা কত। যে ছাগলের স্তনে দুধ নাই, রাসূল হাত লাগা দিলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। সেই খাবার দুই তিনজন মানুষ খাবে, ওই খাবারে যদি নবীজির হাতটা লেগে যায় শত শত মানুষ খাবার খেও যেমন খাবার তেমনি থাকে। আমার নবী কত সুন্দর ছিলেন জানেন বাবা, সেই নবীর চেহারা দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। সেই নবীর কাছে বেলাল কথা মনে আছে না নাই? বেলাল দিকে বলে নবী আপনি কালিমার দাওয়াত আর ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমারে কালিমা পড়ে মুসলমান বানায় দেন। নবী হযরত বেলালকে পড়ায় দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী আমার দিকে বলে বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়ে আপাতত প্রকাশ করা যাবে না। আপনারা বলেন তো বাজান ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? কথা বলেন না কেন? একটু জোরে কথা বলবেন। ভয় পাচ্ছেন? আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বাড়ে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু ওয়াজ প্যান্ডেলে কিছু ওয়াজ অ্যাঙ্গেল, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলা 300 ডাইরেক্ট বলা বাংলাদেশ করা বলা ঠিক কি না? আওয়াজ দেন, আওয়াজ দেন। ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, মুসলমানরা খুব বেশি সুবিধার মধ্যে আছে। তাম পৃথিবীর জালেম আর বেঈমানরা ঐক্যবদ্ধ হয়েছে পৃথিবীর জমি থেকে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দেবে, কথা বলে ঠিক কি না? কিন্তু মনে রাখবেন ইসলামের সুইচ আছে কার হাতে? আর একটু জোরে বলেন। আমার আল্লাহ বলেন ইউরিদুনা লিতুফিরু নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। সূরা সফ আয়াত নাম্বার 8 আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন কাফেররা চাই মুখের ফুটকার দিনের আলোকে ইসলামের আলোকে কোরআনের আলোকে নিভায় দিতে। আমার আল্লাহ ডেকে বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দিনের আলোকে কোরআনের আলোকে ইসলামের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করে ছাড়ব। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, বলেন আল্লাহু আকবার। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। নমরুদ যেমন ইসলামকে থামাইতে পারে নাই, ফিরাউন যেমন পারে না, আবু জেহেল যেমন পারে নাই, আজকে নেতানিয়াহু বলে না, ডোনাল্ড ট্রাম্প বলে না, ভারতের দ্বারা বলে, এই পৃথিবীতে যতই ষড়যন্ত্রকারী থাকুক না কেন ওরা ইসলামকে থামাইতে পারবে না। আল্লাহর জমিন আছে যতদিন ইসলাম থাকবে ততদিন। কথা বলেন, রাগ করতেছেন নাকি? আজও তাম পৃথিবীতে দেখেন বাজার ফিলিস্তিনিতে মুসলমানের রক্ত নিয়ে খেলা করা হয়, চীনের উইঘুরে মুসলমানদেরকে এখনো হত্যা করা হয়, আজও ভারতে গরুর গোশত ধরা পড়ে যে মুসলমানকে পিটানো হয়। কথাকে বোঝা যায়? এজন্য মনে রাখবেন বাজার, যারা এই মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে ওই জালেমদের শেষ পরিণতি হবে পরাজয়। এই জমিনে যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছিল, নির্ভয় আলেমদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল, মিথ্যা মামলা হামলা দিয়ে জেলখানায় বন্দী করে রেখেছিল, অসংখ্য মানুষকে মিথ্যা মামলা হামলা দিয়েছিল। এটা তো কথা। জালসার মহিষ হারিয়ে গিয়েছে, সকল স্বেচ্ছাসেবকদের খুঁজতে বলতে হবে না, বলা লাগবে নাকি? এটা তো দুঃখজনক। জালসার যে মহিষটা আমরা তবারকের জন্য কিনেছি, তাই না? আপনারা এই দানের মহিষটা ভাই হারিয়ে গেছে, স্বেচ্ছাসেবক যারা আছো খুঁজে ফেলে নিয়ে আসো, আবার কারো কারো গরু ধরে নিয়ে এসো।
যেটা কালো দেখা যায় মহিষের মতো এটা নিয়ে যায়, এরকম যেন না হয়। আপনারা দেখে শুনে মহিষটা খুঁজে নিয়ে আসেন। ব্রেকিং নিউজ, আমাদের মহিষটি হারিয়ে গেছে। আপনারা দয়া করে স্বেচ্ছাসেবক যারা আছেন খুঁজে নিয়ে আসো বাবা। কি আর ঝামেলা, এটা তো কথা। আপনারা কন্ট্রোল করে রাখবেন। আরে ভাই বসেন নাকি আপনারা? বসেন। তাহলে বলেন বাবা, যারা মিথ্যা মামলা হামলা দিয়েছিল, শাপলা চত্বরে আলেমদেরকে নির্বিচারে গুলি করেছিল, জুলাইয়ে হাজার হাজার মাইল বুক খালি করেছিল, আজকে তারা ক্ষমতার চেয়ারে আছে? নাই, চেয়ারে বানিয়ে গেছে। আমরা চাইছিলাম ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? ওরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ ওদের দেশ ত্যাগ করতে বাধ্য করবো। ইন্না বাতাসা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরেছে মানুষ ভাই দিল্লি গিয়ে পড়েছে। কথা বলে ঠিক না? এজন্য বাদান জুলুম করতে নাই। আমাদেরকে রেখে আপনি এভাবে পালিয়ে গেলেন। আবার মাঝে মাঝে বলে যে আমি দেশের কাছে আছি, চট করে ঢুকবো। তা আমরা বলতে চাই আপনি আসেন, মেয়ে মানুষ কতদিন বাহিরে থাকবেন, আপনি আসেন। কথা কয় না কেন? গো আহিবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। গো আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজনাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হারো না কেরাগর সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, বুবু আছে ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আহিবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ার ওটা কঠিন। আর আমরা আগামীতে সিদ্ধান্ত নেব, আর যাই হোক কোন নারীকে দেশের প্রধানমন্ত্রী বানাবো না। যেই দলই হোক, পুরুষ হবে আমাদের নেতা। হাত তুলে রাখা, এই লাগে তাকবীর। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। পুরুষ দরকার চাচা। কি রাজি আছেন তো? মন খারাপ করতেছেন আপনারা? আমার ভাইরা মন খারাপ করবেন না। তবে হ্যাঁ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, ওনার কথাটা ভিন্ন। উনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লাইফ সাপোর্টে আছেন। আল্লাহর বান্দিকে আল্লাহ যেন সুস্থ করে দেন। সারা দেশের মসজিদ মাদ্রাসা থেকে আলেম ওলামা দলের ঊর্ধ্বে তাকে মহব্বত করে ভালোবেসে তার জন্য দোয়া করতেছেন। কথা বলেন? সারা দেশের মসজিদ মাদ্রাসা থেকে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমরা এখনো দোয়া করতেছি। অনেকে বলতেছেন, গুজব ছড়াইতেছেন, যদি মারা গেছেন তফসিল ঘোষণার পরে 16 ডিসেম্বরে নাকি ওনাকে মৃত ঘোষণা করা হবে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। না বুঝে এমন কথা বলা উচিত নয়। কথা বলেন? আরে ভাই, একটা মানুষ নিয়ে কেউ এরকম করবে, আর তার উপর আবার বেগম খালেদা জিয়া। কথা বোঝা লাগবে। উনি ভালো মানুষ ছিলেন, আমরা ওনার জন্য দোয়া করি আল্লাহ যেন ওনাকে সুস্থ করে আরেকবার আমাদের মাঝে ফেরায় দেয়। ওনার উপরে অনেক নির্যাতন হয়েছে, জেল কেটেছেন, অসুস্থ শরীর নিয়ে এখনো দেশে চিকিৎসাধীন অবস্থা আছেন। ওনার মতো দেশপ্রেমিক এবং আপসহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মতো মানুষ এই দেশে আর পাওয়া যাবে না। কথা বলে ঠিক কিনা? আমিরে জামাত থেকে শুরু করে সকল দলের নেতা কর্মী তার জন্য দোয়া করেছেন। এখনো আমরা প্রত্যেকটা মাহফিলে দোয়া অব্যাহত রাখছি তার জন্য, যে আল্লাহ তোমার এই বান্দিকে সুস্থ করে দাও। উনি আলেমদেরকে ভালোবাসতেন, ইসলাম আলাদেরকে ভালোবাসতেন। উনি কখনো দাড়ি টুপি আমাদেরকে মামলা দিয়ে জেলখানায় বন্দী করেনি। উনি আলেমদের পাশে ছিলেন। কষ্ট হচ্ছে আপনাদের? সম্মানিত ভাইরা আমার, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, নবী ডেকে বলে বেলাল, ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। বেলাল লিখে বলে, নবী আমার বলি বোমাইয়া আমাকে এমন একটা জায়গায় থাকতে দেয় যেখানে উট্টুম বা ছাগল পেশাব পায়খানা করে দেয়। আমি একদিন বলেছিলাম, উট্টুম বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, ওই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমায় দেখে বলে, বেলাল উট্টুম বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। নবী গো, আপনি শুধু আমাকে দোয়া করেন, আমি যেন মৃত্যু পর্যন্ত কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে আমার ভাইয়েরা বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে, বেলাল দরজা খোলে না।
অন্য চাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেছে ওমায়ের কাছে, যা বলে নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি বলে হ্যাঁ ঠিক আছে চলে যাই। ডাক্তার বেলাল দরজা খোল, হযরত বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, যখন দরজা খুলে গেছে তখন এইবার ওমায় তাকায় দেখে যেই রাত্রিতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উত্তম বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, জোরে কোন মারহাবা। এইবার ওমায় দেখে বলে ছাগলের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও, তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, টাকা দেখো না একটা উত্তম বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নেই। আচ্ছা কথা না বললে হয় না, একটু কথা বললেন না, একটু দয়া করে, যদি আপনারা জরুরি আলাপ থাকে সাইটে যান, গল্প করেন, নিষেধ তো করতেছেন, একটু পিছন থেকে আওয়াজ দিলে আমার একটু কষ্ট হয়, ভালো কথা আমি ভুলে যাবে, কথা কি বলছেন? আর বসা মাত্র এক গ্লাস পানি চাইছিলাম, হ্যাঁ কোথায় মোষ খুঁজে আগে বের করা হোক, তারপরে পানি দেয়। এত সুন্দর একটা মঞ্চ, 2-4 বোতল পানি থাকবে না? পাবনার কি টাকার অভাব আছে? কোটি কোটি টাকার মালিক পাবনায় বসবাস, গরম হোক ঠান্ডা হোক নিয়ে আসে নাকি জানটা বাঁচা। রাস্তা দিয়ে আসছি ঘুরতে ঘুরতে জীবন শেষ। আপনারা এই মাহফিলে যে এত ঘোরা লাগে, জীবনে প্রথম আমি ঘুরছি, হায় হায়, বাড়ির থেকে বের হলাম জুমা পরে আর পৌঁছিলাম 7টায়, মাথায় গেলে জীবনে পাবনায় এত সময় লাগে। সেই বেড়া হয়ে সাথী হয়ে সাত মরে ঘুরতে ঘুরতে, আর এটি যে কি মেলা লাগছে রে, বাণিজ্য মেলা না মাহফিলের মেলা কিচ্ছু বুঝিচ্ছে না, কেউ জানা, খালি থমকে আছে। সাত মাতার ঢাকা শহরে জাম ফেল, মানে মাহফিল যে হচ্ছে এটা ইতিহাস হয়ে যাচ্ছে এলাকায়। একটু দোকানপাট দিলে সাইডে দেবেন, রাস্তাটা ক্লিয়ার রাখবেন, যার পাতে রাস্তায় কোনো অটো থাকবে না, কোনো ভ্যান থাকবে না, স্বেচ্ছাসেবকরা রাস্তা পিটে সাইড করে দেয়। ওরা বলছে না খালি লাঠি লেঙ্গে ঘুরে, দায়িত্ব হলো, দায়িত্ব পালন ভাই, যাতে চলাচল করতে পারে, মানুষ চলাচল করতে পারে, খামাকা জাম লাগায় এত লাভ নেই। ওখানে আমি 40 মিনিট ধরে বসে আছি, 40 মিনিট, কষ্ট হচ্ছে আপনাদের, মন খারাপ করছেন আপনারা। এই জন্য আমার ভাইরা কি বলছিলেন ভুলে গেছেন মনে হয়, লিল্লাহে তাকবীর, আরেকটু জোরে বলুন লিল্লাহে তাকবীর। আমার ভাইরা এইবার সাকরের দলকে ওমাইয়া তাড়ায়া দিয়া এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন। হযরত বেলাল দেয়ালে পিঠটা লাগাইয়া জিব্বানারা জিকির করে কাপ। এবার হযরত বেলালকে হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমা আওয়াজ বের হয়েছে, তখন এইবার ওমাইয়া দেখে বলে বেলাল রে তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরত বেলাল দেখে বলে মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা, ওয়াকুলু কওলান সাদীদা। আল্লাহু আকবার। মুসলমান হবে যারা সত্যবাদী বান্দা, তারা মুসলমানেরা সত্য কথা বলবে, মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে না। আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? ভাড়া পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা, ঘুমানোর আগে মিথ্যা, ঘুম থেকে উঠে মিথ্যা, মিথ্যা বলতে বলতে চেহারা দেখা হয়ে গেছে, একটা কবরে চলে গেছে, এত মিথ্যা কথা বলে শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না, আর ও বলে মিথ্যা না বলে আমার পেটের ভাত হজম হয় না, আছে না নাই? আবার অনেকে মিথ্যা কথা বলে আমরা দিয়েছিলাম হেলিকপ্টার থেকে পানি, এখন যাদের মহাপরিচালক যারা আছে দুঃখ প্রকাশ করে বলে আমরা হেলিকপ্টার থেকে জুলাই আন্দোলনে পানি দেই নাই, ছুড়েছিলাম গুলি। এ কথা কয়া লাগবে। কষ্ট হচ্ছে, সাজিয়ে নেওয়া লাগবে, কেউ নাই তো, কেবল গুছে উঠতেছে। এর পরের বক্তারা ওয়াজ করবি সুন্দর করে, কথাটি বোঝেন নাই? হেল্পার ছিলেন, হেল্পার ড্রাইভার আসার আগে কি করে গাড়ির লোক তোলেন, কে কে আছেন ভাই সামনের সিটে ফাঁকা করেন, কথা এই পিছনে জানেন মহিলা বসতে দেন, ওইরকম অবস্থা আমার। হেল্পারের দায়িত্ব পালন করতেছি, মন খারাপ করেন না, মাহফিলটা একটু সাজায় গোছাতে, আর পরে বক্তা তুলে দিব, ওরা খালি আসবি আর ফাটে হেলে দিবি। আর যত বক্তা মানে পুরো বাংলাদেশের কয়েক জেলার বক্তা আপনারা এক জায়গায় করছেন, মানে এরকম একটা মাহফিল করতে গেলে কলিজা লাগে, কলিজা লাগে। আজকে আতাই খোলাই পাবনাই বাউল খোলাতে নতুন একটা ইতিহাস হবে, কথা বলে দিকে কিছুক্ষণ পরে ময়দানে জায়গা হবে না ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। ভাইরা বসেন বসেন বসেন, কথা হবে তো। আমার ভাইরা
গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। এইবার মায়ের দেখে বলে বেলাল, তুমি যদি চাও উট কিংবা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। হযরত বেলাল বলে, ওমাইয়া দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। আল্লাহু আকবার বলে। এই কথা শোনার পরে ওমাই ডেকে বলে, বেলাল আমার কথা না শুনলে বড় নেতা আবু জাহেলকে খবর দিব। হযরত বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে গুনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জাহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। আমার ভাইরা, এরপরে ওমাই দৌড়ে চলে গেল আবু জাহেলের বাড়িতে। যাই বলে, নেতা সংবাদ খুব খারাপ, আমার বাড়ি কিন্তু বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাই নাকি? বলে, হ্যাঁ ঠিক আছে, যাও আমি আসতেছি। আবু জাহেলের কিছু সাঙ্গ পাঙ্গ কারাম আস্তান ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। আজও দেখবেন জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে, যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার আল্লাহওয়ালাদেরকে ধরে ধরে নির্যাতন চালানো। এবার আবু জাহেল কেরাম আস্তান নিয়ে হাজির হয়ে গেল। আয়েশা বলে, বেলাল এইদিকে আয়, এসব কি শুনছি, তুমি নাকি মুসলমান হয়েছো? হযরত বেলাল দিকে বলে, গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। বলে, বেলাল এখনো সময় আছে, তুমি যদি চাও উট কিংবা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো করে ব্যবস্থা করে দেব। ও বেলাল, তুমি যদি চাও ব্যবসা বাণিজ্য করবার টাকা পয়সা আল্লাহকে দেব। বেলাল তুমি চাইতে দেরি, তোমার চাহিদাটা আমরা পূরণ করতে দেরি করব না। হযরত বেলাল বলে, দুনিয়ার সব সম্পদ আমি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। বেলালের উত্তরসূরি যারা, এরা কখনো টাকার কাছে বিক্রি হবে না। আজ মুনাফিক কামারকা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হবে, তারা কথা বলেন। টাকা পাইলে বাতিলের পাঁচাটা গোলাম হয়, টাকা পাইলে বৈধকে অবৈধ বলে ফতুয়া দেয়, আর অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয়। টাকার জোরে ফতুয়া ঘরে। টাকা পাইলে বাতিলের পাঁচাটা গোলাম হয়, এক টাকা বিরিয়ানি খায়, কয় ম্যাডাম আপনি জান্নাতি, টিকিট কনফার্ম। কথা কয় না? হ্যাঁ, কত টুপিওয়ালা দাড়িওয়ালা বাতিলের কাছে বিক্রি হয়, আছে না? এই সুবিধাবাদ জিন্দাবাদ যারা মুনাফিক, তারা কথা বল। আমার ভাইরা, বেলালের উত্তরসূরি যারা, টাকার কাছে বিক্রি হবে না তারা। এইবার আবু জাহেল দেখে বলে, বেলাল এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, রাজি হইলা না। সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের নিয়ে দিল চাবুক দিয়ে পিটানো শুরু করো। হযরত বেলাল কি চাবুক দিয়ে পিটানো শুরু হলো। এরা যত ধরে চাবুক মারে, বেলাল তত ধরে কালেমা পড়ে। শুনবেন না গো আমার ভাইয়েরা, এরা চাবুকটা মারতে মারতে কারো চামড়া গুলো ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। আবু জাহেল দেখে বলে, বেলাল মারতে মারতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে, তবুও কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরত বেলাল দেখে বলে, আসলে এ আবু জাহেল মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। এইবার আবু জাহেল দেখে বলে, হে যুবকের দল, বেলালের পায়ের রশি লাগাও, উটের পায়ের সঙ্গে বাঁধো। তাই করা হলো। উটের পায়ের সঙ্গে আরবের উত্তপ্ত গরম বাড়িতে বেলালকে ছেঁচড়াইয়া না ঘোরা হলো। আরবের বাড়িগুলো এত গরম, চাপ দিলে মুড়ি হয়ে যায়, এত উত্তপ্ত ফুটান্ত গরম বাড়ি। এরপরে বাবলা গাছের কাঁটাগুলো চিপ্পার ভিতরে পেরেকের মতো মারা গরু। এত নির্যাতন জুলুম চালানো হলো বাজার। বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলাল রে চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাই নিয়ে ঘুরলাম, তবুও কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? হযরত বেলাল দেখে বলে, মারতে মারতে যদি মেরেও ফেলা দাও, আমি বেলাল জীবন দিতে রাজি, তবুও নবীর কালেমা ছাড়তে রাজি না। আল্লাহু আকবার। এইবার আবু জাহেল বলে, এ যুবকের দল, বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে আইসা হযরত বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া হলো। আবু জাহেল মনে করলো পাথরের চাপা লাগাতে বেলাল মারা যাবে। এই কথা ভেবে কাফেররা চলে গেল। হাত পাতা পা বাঁধা, বুকের উপরে বিশাল বড় পাথর। এরপরে রক্তাক্ত জিহ্বাটা নাড়াইয়া হযরত বেলাল জিকির করে, কার? হে পাপিষ্ঠ মুসলমান ভাইরা, আপনাকে আমাকে জিকির করার জন্য কেউ মারে না, পেটে না, ধমক দেয় না,
তবু আমরা কপাল খোলা আল্লাহর জিকির করি না। হাদিস শরীফের ভিতরে আসছে বাজার, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরুতাজা থাকে, আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলুন সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার আল্লাহ বলেন, তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হইও না। তাহলে সব সময় জবানে জিকির চালু হবে কা? আরেকটু জোরে বলেন কা? এই বাজার মাঠে কাজ করতে করতে জিকির করা যায়, ব্যবসা বাণিজ্য করতে করতে জিকির করা যায়, অফিস আদালতে বসে বসে জিকির করা যায়, রিকশা ভ্যান চালাতে চালাতে জিকির করা যায়। জিকির করার জন্য আলাদা সময় লাগে না, সব সময় জবানে জিকির চালু রাখবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। পারবো তো ইনশাআল্লাহ? মা বোনদের আওয়াজ শুনতেছেন? মা মহিলা আছে আমার, মা বোনদের আওয়াজ শুনতেছেন? মা, মাসে আপনারা বেশ কয়েকদিন অসুস্থ থাকেন, যে সময় আপনাদের নামাজ পড়া নিষেধ, কিন্তু ওই সময়গুলোতে আপনারা চাইলে বেশি বেশি জিকির করতে পারবেন। জিকির করতে কোনো বাধা নাই। আল্লাহ আমার মা বোনদেরকে আমল করার তৌফিক দান করেন। রাসূলের সহজ সরল সাহাবী এসে বলে, নবী, ইসলামের এত বিধিবিধান আমার তো মনে থাকে না, ভুলে যায়, আমার সহজ কোন আমল দেন। আল্লাহ রাসূল তখন বলতেছে, আমার সাহাবী, তুমি যদি সব সময় আল্লাহর জিকিরে জিহ্বাটা তরুতাজা রাখতে পারো, ভিজা রাখতে পারো, এই জিকির তোমাকে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে। একটু জোরে কোন না সুবহানাল্লাহ। আরে বাজান, হযরতে বেলাল কালেমা পড়তে গিয়ে জিকির করতে গিয়ে মার খাইছে। আমাদেরকে কে মারবে? সাহস আছে কারো? মারবে না। তাহলে আমরা কেন জিকির করি না? জিকির করার দরকার আছে না নাই বাজার? আচ্ছা, জিকির করলে কি খুব বেশি খাতি হয়? পারবো তো আমরা জিকির করতে? এই আমলটা কি করতে পারবেন? আল্লাহ তৌফিক দান করেন। মাহফিল শুধু শুনলাম, ওই যে আগে মা বোনেরা চুলে আগুন লাগানোর সময় চোঙ্গা আছে না, আপনারা কি বলেন, পাবনায় কি বলেন, ফু দিত, এক পাশে ফু দিত আর এক পাশে বাতাস বের হয়ে যেত, কি চোং? আচ্ছা, আমাদের ইমানদারদের কানটা এরকম চোঙ্গার মতো না হয়, মাঝখানে একটু বেরিকে দিন, এই কান দিয়ে শুনবেন, মাঝখানে বন্দি করে রাখবেন, এই কান দিয়ে বের করে দিবেন না। আজকে অনেক বক্তা আসবেন, আলেম ওলামা আসবেন, দেশ বড় না আলেম ওলামা, একজন বক্তা, বাপরে বাপ, 1 বছর আগে শিডিউল নেওয়া লাগে। সে সমস্ত ওলামা ইকরাম আপনাদের ময়দানে আসবেন, কথা বলবেন, তারা যে আমলের কথাগুলো বলবেন, আমরা বাস্তব জীবনের কথাগুলো আমল করব। তাহলে এই মাহফিলে আসা বসা আয়োজন করা সার্থক হবে। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে আমার আমল, অন্তত যা পারেন, যে অবস্থায় থাকেন, সব সময় আল্লাহর জিকির করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা আমার, হযরতে বেলাল রক্তাক্ত জিহ্বাটা নাড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর আল্লাহর জিকির করে, আর ডেকে বলেন, আল্লাহ, তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানাই দিতে পারো, ও আল্লাহ, তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানাই দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। বেলাল নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে। আমার ভাইরা, এই যখন ইসলামের অবস্থা, বেলাল নির্যাতনের জুলুমের কথা রাসূলের কান পর্যন্ত যখন পৌঁছে গেল, নবী ডেকে বললেন, আমার বেলালের কষ্টের কথা আমার আর সহ্য হয় না, যাও যাও, তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আযাদ করলেন। তাহলে একদিকে সাহাবায়ে কিরামদের উপর নির্যাতন, সন্তান হারানোর ব্যথা, এইজন্য নবীজির মনটা খারাপ, আর নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আমার আল্লাহ রে বলে, জিবরাইল, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি ছাড়া আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল, আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাই পারি, লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। আল্লাহু আকবার। নবী আমার দিকে বলে, আনাস, আমার মনটা কেন খারাপ, কষ্টের কারণটা কি তোমরা জানো? কি তোমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। রাসূল তখন মুস্কি মুস্কি হাসলেন আর সাহাবায়ে কিরামদের সামনে তিলাওয়াত করে শুনিয়ে দিলেন। জবান ছেড়ে সবাই একটু পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার
ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ তাআলা হাউজে কাউসার গিফট করেন নাই, হাউজে কাউসার দান করেন নাই। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা স্পেশাল ভাবে হাউজে কাউসার দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির মতো ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন বাজান সূর্য সোহাগ মাথার উপরে চলে আসবে, মানুষের মাথার মগজগুলো টকবক করে গলবে। যেদিন ইমানদের জিহ্বা নাভি পর্যন্ত চলে আসবে, সেদিন জমিন হবে তামার জমিন, পাহাড় পর্বত নদী নালা খাল বিল্ডিং ইমারত কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান। এই পৃথিবীর জমিনে সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। ওই কঠিন কিয়ামতের ময়দানে ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে, মাতা পিতা সন্তানকে দেখে পালিয়ে যাবে, স্ত্রী স্বামীকে দেখে পালিয়ে যাবে। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার ভিতরে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে ছায়া দান করবেন। ওটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি। সেখান থেকে আল্লাহর প্রিয় বান্দারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন। মানুষ পানি পানি বলে তলে তলে চিৎকার মারবেন আর রাসূলের দিকে রওনা করবেন। নবী আমার হাউজে কাউসারের পিয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন। কিছু মানুষের চোখের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দিবেন। নবী তখন থেকে বলবেন আল্লাহ সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল বুঝতে পারলাম না। আমার আল্লাহ তখন থেকে বলে বন্ধু পাইকারি দরে আপনি সবাইকে হাউজে কাউসারের পানি পান করাতে পারবেন না। দুনিয়ার জীবনে দুইটি অপরাধ করেছিল যারা, আজকে কিয়ামতের ময়দানে আপনার হাতে হাউজে কাউসারের পানি পাবে না তারা। কয়টি অপরাধ জানা দরকার নাই? এই অপরাধ আপনার আমার ভিতরে থাকতে পারে কি? কারা কারা শুনবেন একটু হাত তোলেন তো বাজান। লিল্লাহি তাকবীর। হাত নামান আমার সোনার ভাইরা, এ কলিজার টুকরা যুবকেরা, তরুণেরা ভালো করে শুনে যান বাজান গো আমার। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আমার নবী হাউজে কাউসারের পিয়ালা নিয়ে দাঁড়িয়ে আছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পিয়ালাগুলো ভরায় দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। হযরত ওমর রাসূলের হাতে দিবেন আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করাবেন। ওই কঠিন কিয়ামতের ময়দানে কারা কারা নবীজির হাতে হাউজে কাউসারের পানি খেতে চান? দুইটা হাত তুলে আল্লাহকে দেখা। আমার সঙ্গে বলুন আল্লাহ। তো জোরে বলুন আল্লাহ। আমাদের সবাইকে কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করা তৌফিক দান করুন। চিল্লা বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আরো একবার বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে যেন রাসূলের হাতে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করা তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আমার ভাইরা শুনেন, রাসূল হাউজে কাউসারের পিয়ালা নিয়ে দাঁড়িয়ে আছেন, নবীজিকে দেখবেন এবং নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করতে পারবেন। কিয়ামতের ময়দানে রাসূলের হাতে এক পেলা হাউজে কাউসারের পানি তকদিরে নসিবে ভাগ্যে যদি জুটে যায় আর যদি পান করতে পারেন, জান্নাতে ঢোকা পর্যন্ত আপনারা তৃষ্ণা রাখবে না, তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। শেষ করি আমি শেষ করে মাঝখানে বিরতি হলে দিয়ে দেবো। আমি তো শেষ করি কয়েক মিনিট। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার এবং শোনার চেষ্টা করবেন। বাজা আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করতে চাইলেন, কিন্তু পানি চাইলেই তো পাওয়া যাবে না, কাজ করা লাগবে। কথা বলেন
ঠান্ডা পানিতে ওযু বানায় নামাজ আদায় করতে হবে। হঠাৎ করে কেউ নামাজ পড়া শুরু করলে পুরাতন মুসল্লি যারা আছে এরা এই নতুন মুসল্লি থেকে ঠাট্টা বিদ্রুপ করে, হাসি তামাশা করে। সূর্য কোন দিকে উঠছে, উত্তর পাড়ার বাসা দিকে মসজিদে নামাজ পড়বি না 2 দিন পরে ছেড়ে দিবি? এই চাচা মিয়া, ওই লোক 2 দিন পড়বে না 2 ওয়াক্ত পড়বে, এটা ওর ব্যাপার। আপনি তো দাওয়াতে 5 জনকে মসজিদে আনতে পারেন না। হঠাৎ করে এই লোকটা নামাজ ধরেছে মানে আল্লাহ তাআলা হেদায়েতের পথে কবুল করেছেন। আপনার এই সমালোচনা শুনে ওই লোকটা যদি পরের দিন থেকে মসজিদে না আসে, আল্লাহর কাছে কি জবাব দিবেন বলেন তো দেখি? জবাব দেওয়ার জায়গা আছে? এইজন্য কারো সমালোচনা করা যাবে না, কথা আঘাতে কাউকে কষ্ট দেওয়া যাবে না। হঠাৎ করে কেউ নামাজ ধরেছে দেখে ভালো লেগেছে, দোয়া করেন যে ভাতিজা তুমি মসজিদে আসছো দেখে দিলটা ভরে গেছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমাকে 5 ওয়াক্ত সালাত মসজিদে এসে জামাতের সহিত আদায় করার তৌফিক দান করেন। দোয়া করেন যে ভাতিজা আসর পরে এক কাপ চা না খেয়ে ছেড়ে দেব না, ভালোবাসেন বুকে টানেন, পারবো তো ইনশাআল্লাহ। যোগ বয়সে দাঁড়িয়ে রাখছে ওইটা না সমালোচনা, এই বয়সে দাঁড়িয়ে রাখি। দাঁড়িয়ে রেখে বউ নিয়ে ঘুরতে গেছে, ভাবি আসসালামু আলাইকুম, সাথে সাথে খবর কি? বউ বাড়িতে এসে রাগ করে তোমার সাথে বাইরে যাওয়া যায় কেন? ভাই আমার ডাকে ভাবি আর তোমার ডাকে চাচা। যেই বউ নবীর সুন্নাত দাড়িকে মহব্বত করে না, ওই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না। বলা ঠিক কিনা? এই পৃথিবীর সকল নবীদের মুখে দাড়ি ছিল, দাড়ি হলো রাসূলের দেয়া স্পেশাল সুন্নাত। টুপি খোলা যায়, জুব্বা খোলা যায়, কিন্তু দাড়ি খোলা যায় না। দাড়ি রাখলে পুরুষকে পুরুষের মতো লাগে, মহিলারও দাড়ি নাই পুরুষেরও দাড়ি নাই, তাহলে হইল? তা কোন না আপনারা এখান থেকে আপনারা ঢাকায় যান না, মাঝে মাঝে হানিফ গাড়িতে চড়েন, আল্লাহ না করুক ঢাকা যাওয়ার পথে দুর্ঘটনা আপনি মারা গেছেন, বাস আর আরেকটা বাস মুখোমুখি সংঘর্ষ হয় না, মারা গেছেন আপনি। আল্লাহ না করুক যদি মারা যান, পকেটে টুপিও নাই, মুখে দাড়িও নাই, মানুষ তখন কি করবে? লুঙ্গি আলাপ করবে, প্যান্টের চেন খুলবে যে মাথা কাটান আছে না নাই, কথা দেখে না। কারণ তার দাড়ি নাই, টুপি নাই, দেখে তো বোঝা যাচ্ছে এটা মুসলমানের সন্তান ও মুসলিমের সন্তান। এজন্য দেখবি, কথা কি বুঝতে পারতেছেন? এই জন্য সফরে বের হলে অন্তত হয় একটা টুপি, না হলে মুখের দাড়ি, যে কোনো একটা রাখে যাতে আপনি মরার পরে মানুষ সহজেই বুঝতে পারে এটা মুসলমানের সন্তান। আর টুপিও নাই, দাড়ি নাই, মরার পরে মানুষ ইজ্জত খুলে দেখতে পারে, ঠিক কিনা? আর আপনি যদি মনে করেন মরার পরে দেখেন, আল্লাহ আর আপনার বুঝে লাভ কি? এ ভাই 60 বছর বয়স হয়ে গেছে, 50 বছর বয়স হয়ে গেছে, আপনি এখনো যা সেলুনে করছেন না রে, দেন ক্লিন শেভ করে দেন। সেলুন আলা বিরক্ত হয়, চাচা যে কায়দা আমরা জোড়া শুরু করছি একটু রাখে দেন, প্লাস টেনে টেনে সেভ করা লাগে, কষ্ট হয়। চাচা ভাই চুলকে ভাতিজা চুলকে, ও তোমার দাড়ি রাখলে চুলকে, কবরে যাও ফেরেশতারা চুলকে মলম নিয়ে বসে আছে, তোর জায়গা মতন মলম লাগিয়ে দিবি, কথা আমার ঠিক কিনা? এই দাড়ি রাখলে চুলকায় না, শরীরে আরো জায়গায় চুলকে, খালি দাড়িতে চুলকে আরো জায়গা আছে, কথা বল না আপনারা? চুলকে মানে আপনার অ্যালার্জির সমস্যা, চর্ম যৌন অ্যালার্জি, ডাক্তার দেখান, চিকিৎসা করেন। দাড়ি রাখলে চুলকে কি অজুহাত? কথা কন নাকি আপনারা? কি মুসলমান হিসেবে মুখে দাড়ি রাখবেন তো ইনশাআল্লাহ? কোন কোন যুবক মুখে দাড়ি নাই, রাসূলের মহব্বত আর ভালোবাসা আজকের মাহফিল থেকে দাড়ি রাখার সিদ্ধান্ত নিলাম। হুজুর হাত তোলেন দেখি, কে দাড়ি রাখবেন? যাদের দাড়ি আছে তারা না, যারা রাখবেন নিয়ত করেন আজকে থেকে যে হুজুর আমি দাড়ি রাখবো ইনশাআল্লাহ, আমি দাড়ি কেটে আর রাসূলকে কষ্ট দিব না। হাত তোলেন, হাত তোলেন। আলহামদুলিল্লাহ, যে কয়েকজন হাত তুলছে বাস এই কয়েকজনই যদি দাড়ি রাখে তাহলে আজকের মাহফিল কবুল হয়ে যাবে। আল্লাহ হেদায়েতের পথে কবুল করেন, জোরে বলেন আমিন। আমার ভাইরা, তাহলে হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে 2টি, জোরে বলেন কয়টি? আর জোরে। কষ্ট হচ্ছে আপনাদের? পানি চাইলে তো পাবেন না, কাজ করা লাগবে না। আমি আপনাদের এলাকায় আসলাম, একটা ছেলেকে বললাম বাবা কিছু চকলেট দাও, আর আমার জন্য এক কথা পানি আনো, আমি একটু উঁচু বানাবো। ছেলেটা চকলেট তাই মারছে, দৌড় মাঝখানে আসার খায় পড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়েছে। এরপরে বদনা ভরে পানি নিয়ে সামনে হাজির। আমি বলে ভাতিজা এই পানি টানতে গিয়ে কষ্ট হয়েছে, মাঝখানে ব্যথা পাইছো, কষ্ট পাইছো, ওই যে পড়ে গেলা। তখন ওই চকলেটের খুশির কারণে বলতেছে আমি এরকম কত পরে যায় আমার কিছুই হয় না, কথা বলে না। ওই চকলেটের খুশির কারণে ব্যথাকে ব্যথা মনে হয় না। কিয়ামতের ময়দানে নবীজির হাতে এক পেলা হাউজে কাউসারের পানি যদি পান, আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন দিন আপনার কাছে সহজ করে দেবেন। রাসূলের হাতে
হাতে এক পেয়ালা পানি আর আল্লাহর আরশের নিচে ছায়া যদি ভাগ্যে জুটে যায়, আল্লাহর দয়া, আল্লাহ যদি আমাদেরকে দুই জায়গায় থাকার সুযোগ করে দেয়, তাহলে কিয়ামতের দিন আপনার জন্য কঠিন হবে না, আল্লাহ সব সহজ করে দেবে। সুবহানাল্লাহ। কান নয়টার পরে ভাবি ছাতি নিয়ে বললেন, পকেটে রাখেন, পকেটে রাখেন, গরম হোক, গরম হোক, একটু জোরে করেন না সুবহানাল্লাহ। তাহলে হাউজে কাউসারের পানি পাওয়ার জন্য একটু কষ্ট করা দরকার আছে না নাই? তাহলে কাজ করতে হবে দুইটা আঙ্গুল তুলে বলেন তো কয়টি? আবার চলে না, একটু মিছিল করেন। 16 বছর মিছিল করতে পারে না, সামনে 12ই ফেব্রুয়ারি আসার আগে একটু মিছিলের অভ্যাস করে নেন। সামনে আসবে শুভ দিন, চিন্তা ভাবনা করে নিন। চলেন বাজান গো আমার, হাউজে কাউসারের পানি পান করার জন্য দুইটি কাজ আল্লাহ 2 নাম্বার আয়াতে জানিয়ে দিলেন। ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, বলেন বলেন, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসাল্লি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে কার জন্য? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। নবীজি আপনি বলুন, সূরা আনাম আয়াত নাম্বার 162, আল্লাহ বলেন নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র কার জন্য? আরেকটু জোরে বলেন, কার জন্য? নামাজের মতো আদায় করার দরকার আছে না নাই? আল্লাহ বলেন ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, নামাজ যদি নামাজ আদায় করতে পারো, গোলাম 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহর কুদরতি কদমে যদি সিজদা দিতে পারো, তোমার নামাজ যদি নামাজের মতো হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিস তোমাদেরকে দেব। 1 নাম্বার, তোমাদের রিজিকের টেনশন করা লাগবে না। রিজিক দেওয়ার একমাত্র মালিক কে? আপনাদের এলাকায় একটা প্রাণী আছে, কুকুয়া চিল্লাই গভীর রাতে বের হয়, ওর নাম শিয়াল পণ্ডিত। ওর নামে আটাইগুলা বাজারে কি মুরগির হোটেল আছে, ওই শিয়াল ধরে খাওয়াই কে? পাখি সকালবেলা নিজে থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় পাখির পেটটা ভরে বাসায় ফেরত আসার ব্যবস্থা করে দেয় কে? আল্লাহ পাখিকে খাওয়াইলে, শিয়ালকে খাওয়াইলে আমরা হলাম আশরাফুল মাখলুকাত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ আমাদেরকে উত্তম জাতি বানাইলেন, ভিআইপি বানাইলেন, মর্যাদার আসনে বসাইলেন। আল্লাহ কি আমাদেরকে না খাওয়ায় রাখবে? নামাজের মতো আদায় করে রিজিক দেবেন কে? আল্লাহ বলেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সূরা হুদের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের ৩৩,০০০ ফিট গভীরতার পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। বলুন সুবহানাল্লাহ। তাহলে রিজিক দেওয়ার একমাত্র মালিক কে? আল্লাহ। আর 2 নাম্বার হলো ওয়া আমানাহুম মিন খাউফ, আল্লাহ সকল ভয় থেকে আমাদেরকে নিরাপত্তা দেবেন। কষ্ট হচ্ছে নাকি? আমাদের সমাজে ভয় আছে না নাই? আপনি 2 লাখ টাকা নিয়ে আতাইকুলা বাজার থেকে আপনাদের বাউকুলাতে আসবেন, মনে মনে ভাবতেছেন আল্লাহ টাকা নিয়ে বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি ছিনতাইকারী কবলে পড়ে টাকা দান 2টা হারাবো? ভয় আছে না না? শরীর ভয় না? চুরি ভয় নাই? স্বাধীনতার 54 বছর কেটে গেল, চুরি বন্ধ হয়েছে? জোরে বলেন, বন্ধ হয়েছে? এই জন্য মনে রাখবেন, মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়া এই সমাজে শান্তি প্রতিষ্ঠিত করা সম্ভব হবে না। ডক্টর কামালের তৈরি করা সংবিধান আর লেনিন কার্ল মার্কসের দেওয়া গণতন্ত্র দিয়া এই পৃথিবীর মানুষ শান্তি পাবে না। এই পৃথিবীতে যদি শান্তি প্রতিষ্ঠিত করতে চান, আল্লাহর আইন দিয়ে চোরের বিচার করা লাগবে। আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ আইন দিয়েছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মাইদা ৩৮ নম্বর আয়াতে আল্লাহ আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। অপরাধ যদি প্রমাণিত হয় চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফলাও করে প্রচার করা যদি হতো, প্রত্যেকটা স্যাটেলাইট টেলিভিশনে 2-3 ঘন্টা পরে পরে যদি নিউজগুলো প্রচার করা হতো যে বাংলা পার্লামেন্টে
আইন পাস করা হয়েছে, চুরি করলে চোরের হাত কেটে দেওয়া হবে। একটা চোরের হাত কেটে খালি বিচার করে রাখেন, 24 ঘন্টায় বাংলাদেশে চুরি বন্ধ করা সম্ভব। কিন্তু কে শোনে কার কথা? আজও গেল না মনে কথা। এখন উচিত করে যদি কই পিঠের ওপর দিয়া যাবি মই ইয়া আমাদের কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। যত 10 নং ঘষ সত্যটা বললে দোষ করে দেওয়ার নায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। পেন্টাগনে হামলা বলো দোষী খুঁজে নাহি পেল, ওসামাকে দিল দোষের অপবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। মৌলবাদ জঙ্গিবাদ রাজাকারের ট্যাগ লাগানো শেষ। 16 বছর এগুলো মানুষ শুনতে শুনতে কান ঝাড়া মারা হয়ে গেছে। নতুন কিছু নিয়ে আসেন, কথা কয় না কে? এখন আমাদেরকে মৌলবাদ বলা লোক আছে না নাই? আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলা লোক আছে না নাই? নির্বাচনের আগে যারা হঠাৎ টুপি পরে, হঠাৎ নামাজ ধরে, হঠাৎ পাঞ্জাবি পরে, ওরা পৃথিবীর সেরা ধর্ম ব্যবসায়ী। আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলে? কথা কম। সামনে ভোট আসবি দেখে রাস্তার মধ্যে নামাজ শুরু হয়ে গেছে নেতা, রাস্তার মধ্যে। আপনি অবস্থা বুঝিচ্ছেন না। হ্যাঁ, চাচা ঠিক। এক আসরে নামাজ তাইলের পরে না, মসজিদ তাইলে নামাজ পড়ে, মসজিদ তাইলে। কর্মী কয় নেতা এত যে নামাজ পড়তেছেন ব্যাপার কি পারে? নির্বাচন আগে সব চাই। কথা কম। রাস্তাঘাটে যারে দেখে তারে সালাম দেয়, আছে না নাই? বাপরে বাপ, এক নেতা খেজুর গাছ পর্যন্ত সালাম লাগিয়ে দিচ্ছে। কর্মীরা কয় নেতা এগুলো মানুষ না, খেজুর গাছ। কয় আমি মনে করছি এটা ভোটার। এই জন্য বাজার নির্বাচনের আগে নেতার মাথা ঠিক থাকে না। আর ওদের পেছনে আমরা স্লোগান দিই, বলটু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া এক ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, ঘুম চুরিতে বাঁকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের ভক্ত। পোস্টার লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের পাই না আমরা শত্রু। একটা বয়স্ক হাজার কাঠ নিয়ে গেলে 2-1000 খায়, বাবা নিচ্ছে না। তাহলে সমাজে নিরাপত্তা চাইলে কার আইন চালু করা লাগবে? নেতা আল্লাহ আইন কেন চালু করে না? কারণ নেতা জানে আমি এই হাত দিয়ে যে পরিমাণে দুর্নীতি করেছি, প্রথম হাত নেতার কাটা যাবে। আপনি বিশ্বাস না করলে ডায়েরিতে লেখেন, বিশ্বাস করেন। গ্রাম অঞ্চলে কথা আছে না, সরিষাই ভূত। নেতা আল্লাহ আইন কেন চালু করে না? কারণ নেতার তাহলে তো দুর্নীতি করা হবে না, বিদেশে টাকা পাঠাইতে পারবে না। নেতা আল্লাহ আইন চালু করবে না। 54 বছর কেটে গেল, 12টা প্রধানমন্ত্রী আপনারা পাইছেন, আগামীতে 13তম প্রধানমন্ত্রী হবে আপনাদের ভোটে। কিন্তু এতবার প্রধানমন্ত্রী আপনারা চেঞ্জ করলেন, একটা নেতাও নামাজের ন্যূনতম বিল বাংলার পার্লামেন্টে পাস করেনি। তার মানে কি? 54 বছরে সবকিছু দেখা শেষ, আগামীতে ইসলামের বাংলাদেশ। আল্লাহ এই জমিনকে ইসলামের জন্য কবুল করেন। আমরা কারা কারা ইসলামের পক্ষে আছি? হাত তুলার নামে দেখায় লিল্লাহির তাকবীর, লিল্লাহির তাকবীর। আল্লাহ এই জমিনকে ইসলামের জন্য কবুল করেন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, তাহলে নামাজের মতো আদায় করা লাগবে। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, সালাত আদায় করা লাগবে রবের জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। 5টা আঙ্গুল তুলে বলেন তো 5 ওয়াক্ত নামাজ কি পড়া যাবে? হাত দেখান, 5টা আঙ্গুল হাত দেখান। এই আঙ্গুল কয়টা? নামাজ কয় তো? আমরা মুসলমান হিসেবে জানি নফল না ফরজ? আজকে বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদ ভেঙে 2 তলা 3 তলা করা হয়, আর ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লি পাওয়া যায়। এমন মসজিদ আছে ফজরের নামাজের সময় মুয়াজ্জিন একাই আযান দিয়ে একাই নামাজ পড়ে, একটা দূরে ভাই আসে না। এজন্য খালি মসজিদ সুন্দর বানাইলে হবে না, এখানে যারা সালাত আদায় করবে তাদের ঈমানটাও সুন্দর হওয়া লাগবে। কথা কি বুঝাতে পারলাম? তাহলে 5 ওয়াক্ত সালাত আদায় করব তো ইনশাআল্লাহ। আর 2 নাম্বার ওয়ানহার মানে কুরবানি করা, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের সময় অর্থকে কুরবানি করা, দেশের জন্য শহীদ আবু সাঈদের মুখের মতো কুরবানি করা, ওসমান হাদি ভাইয়ের মতো গুলি খাওয়া, তারপরে রাজপথ ছেড়ে যাওয়া যাবে না। কথা বলেন? এরকম দেশের জন্য জান, মাল, অর্থ সবকিছু কুরবানি করতে। কথা বলেন? সবকিছু কুরবানি করতে হবে। কথা বলেন ঠিক কিনা?
আর আমরা ইসলামের জন্য সবকিছু কুরবানি করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আর মানে কুরবানি করা, জোরে বলেন কি করা? আমরা মনে করি খালি গরু ছাগল কুরবানি করা। আমাদের সমাজে দেখেন না, 7 জন একটা গরু ভাগে কেনে, 4 জন দড়ি ধরে টানে, পিছন থেকে 3 জন ঠেলে, যেই গরুর উপরে বয়স্ক ভাত হওয়া উচিত। কথা বলেন এমন দুর্বল গাভী জবাই করলে কি হবে? রাগ করতেছেন আপনারা? ছেলে কি সমস্যা বাবা? কতবার আর কব, আপনাদের বলে স্বেচ্ছাসেবক দিয়ে এলাকা ভরা, ওরা কি সব মহিষী খুঁজে পাচ্ছে? পাইনি, এখনো পাইনি, দুঃখজনক। তাহলে এটা গরু টরু জব করেন, এটা কিছু করেন তো, লোকজন খালি খালি বিজয় করা যায়। বসেন, বসেন, আপনারা একটু বসেন না ভাই, রাগ করতেছেন? আচ্ছা, আমার ওয়াজ কি খারাপ লাগতেছে? আমি কি দোয়া করলে খুশি হবেন? হ্যাঁ, একটু বসেন, আমার পয়েন্ট গুলো শেষ করেন। মানে সাইড থেকে কথা আসলে আমার এলোমেলো হয়ে যায়। আর একটা আয়াত আছে, কয়েকটা মিনিট দিবেন না? এরপরে ইনশাআল্লাহ আমাদের একজন অতিথি আসছেন, সম্মানিত চেয়ারম্যান মহোদয়, উনি কথা বলবেন, এরপরে বক্তা কথা বলবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, যারা বলেন আমিন। এই ভাই নাই কষ্ট হচ্ছে? আপনারা কি কষ্ট পাচ্ছেন? তাহলে একটু হাত তুলে বলেন তো, কষ্ট হচ্ছে আপনাদের? একটা তাকবীর দেন, জোরে সোরে একটা আওয়াজ দেন, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আর মানে কুরবানি করা, যারা কুরবানি দিবেন 3টা জিনিস খেয়াল রাখবেন। কুরবানির ওয়াজ আপনাদের মসজিদের ইমাম সাহেব করবে। 1 নাম্বার হলো নিয়ত সহি। কুরবানি কার জন্য? নিয়তটা সহি করবেন যে কুরবানি আল্লাহর জন্য। অনেকে বলে ছেলে মেয়ের গোশত খাওয়া লাগবে এজন্য কুরবানি দিচ্ছি, জামাই বাড়িতে গোশত বানানো লাগবে এজন্য কুরবানি দিচ্ছি। এরকম নিয়ত থাকলে হবে? জোরে বলেন হবে? হবে না বাজান গো আমার। এজন্য আমি যে কথা বলতে চাই, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করার চেষ্টা করবেন বাজান। কুরবানি করা মানে আল্লাহকে রাজি খুশি করা। তাহলে 1 নাম্বার কুরবানি কার জন্য? নিয়ত সহি। 2 নাম্বার টাকা হারাম, সুদের টাকা, ঘুষের টাকা, হারাম উপার্জনের টাকা দিয়ে কুরবানি দিলে হবে? আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আর 3 নাম্বার ফসলি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো। কোন বেনামাজির সাথে ভাগে কুরবানি দেবেন না, দেবেন না, দেবেন না। নামাজ পড়ে না কুরবানি দিচ্ছি, ওটা পিকনিক খাওয়া হচ্ছে। আল্লাহ কি বলে? ফসলি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো। নামাজ হবে যে রবের জন্য, কুরবানি হবে সে রবের জন্য। আমরা পারবো তো ইনশাআল্লাহ? আমাদের জীবনের সব কুরবানি কার জন্য? আপনি যদি 20,000 টাকার একটা ছাগলও দেন, নিয়ত সহি, টাকা হালা, নামাজি, বাস আপনার ছাগলের রক্ত জমিনে পড়ার আগে আরশের মালিক আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। আল্লাহ কবুল করে, জোরে বলেন আমিন। 3 নাম্বার, ইন্না শানিয়া কাহুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ রেখে বলেন, নবী গো, যারা আপনাকে রেজকার নির্বংশ বলে, আপনি মনের মধ্যে কষ্ট নেবেন না। এই আবুল আহাব বাশাইবা, ওদের বংশে বাতি যেন কেউ থাকবে না। ও নবী, আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না। আর ছোটবেলা আপনার সন্তানগুলো কিনেছি, এজন্য আপনি কষ্ট পাচ্ছেন। নবী, কষ্ট পাওয়ার কোনো কারণ নাই। এই পৃথিবীর জমিনে আপনাকে মহব্বত করে, আপনাকে ভালোবাসার কোটি কোটি রূহানি সন্তান পাঠাবো, যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। বলুন আল্লাহু আকবার। বর্তমান পৃথিবীতে 700 কোটি মানুষ, এর মধ্যে 200 কোটি মুসলমান। আমরা সবাই নবীজির রূহানি সন্তান। ফ্রান্সের জালেমেরা যখন কার্টুন প্রদর্শন করলো, দেয়ালে দেয়ালে কার্টুন টাঙাইলো, নাকটা বাঁকা করে, মুখে কয়েকটা দাড়ি লাগাইয়া বলে, ইনি মুহাম্মদ, জোরে কর নাউযুবিল্লাহ। আমার নবীকে দেখতে কার্টুনের মতো। এই পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়া বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো, আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। বলুন সুবহানাল্লাহ। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি। বলেন আল্লাহু আকবার। জীবনে কখনো তুমি মিথ্যে বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী। সরে কোন না মারহাবা।
রাসূল 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি। হে যুবক, এমন আদর্শ পৃথিবীর আর কোন নেতা আছে? এমন সত্যবাদী নেতা পৃথিবীতে আর কেউ আছে? সেই নবীকে নেতা মানতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর সেই নবীকে গালি দেবে তারা, অবৈধ যার সন্তান তারা। নবীকে গালি দিয়েছিল ওলীদ বিন মুগীরা, কাত্ত ভাষায় গালি দেয়। আল্লাহ আয়াত নাযিল করে বলে ওয়াতুল্লিম বাদা যালিকা সাইম, নবী গো এই ওলীদ বিন মুগীরা হলো পিতৃ পরিচয়হীন যার সন্তান, আর জন্মে ঠিক না। ওলীদ বিন মুগীরা চলে গেলেন বাড়িতে, তার মায়ের নাম ছিল ঝরনা। যায় বলে মা করবি না কোনো তাল বাহানা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা সানিন, আমি নাকি পিতৃ পরিচয়হীন, আমার নাকি জন্মের ঠিক নাই। ওলীদ বিন মুগীরার মা মনে মনে ভাবতেছে গোপন তত্ত্ব নবী জানলো কেমনে? কথা বোঝেন নাই? ওলীদ বিন মুগীরার মা বলতেছে বাবা আমার বয়স হয়ে গেছে, একটা কবরে গেছে, মিথ্যা বলে লাভ হবে না। তবে শোন, তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো, তোর বাবা ব্যবসা ছেড়ে টাকা ছেড়ে তোর মায়ের মন বোঝে না। সে যে কেন আসে না, কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা দেখাবো। দেখবেন কিছু ভাইরা যখন বিদেশে যায়, এলাকার কিছু দুষ্ট দেবর থাকে, ভাবি দুয়ারে যায় স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গেছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আসি। সুযোগ পাইলে ভাবির ঘরে প্রবেশ করে বলে ভাবি আপনাদের চেহারা দেখে মনে হয় না যে আপনি দুই বাচ্চার মা। এই বদমাইশ, বিয়ে না হলে ভাবিটা কি করে? এই কথা কন না কামরা, ভাবি তো ডিজিটাল, ভাবি বলে শুনে এনজয় করে, ভাবি মানে ভাবি বলে শুনে মনে মনে খুব খুশি হয়। কিন্তু ভাবির অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, বলে বলে ভয় থাকতো, ভাবি দেখে বলতো কুল্লিল মুমিনিনা গুদ্দুনা মিন আবসারিহিম, আল্লাহ বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। আমাকে দেখার অধিকার তোর ভাই আছে, তোর জন্য আমাকে দেখা যায় না, ঘর থেকে বের হয়ে যা। এই কথা বলে না কেন? মা বলতে শুনতেছেন না? দুইটা পুরুষ হইতে 2 কিলোমিটার দূরে থাকবেন, একটা দেবর আর একটা দুলে ভাই, এরা হলো মৃত্যু তুল্য, বিষাক্ত সাপের চাইতে ভয়ঙ্কর। আজকে মা বোনেরা নির্যাতনের শিকার হয়, কারো কাছে বলতে পারে? জোরে বলে বলতে পারে? আজকে ঘরের ভিতরে পর্দা নেয়, ছোট ভাইয়ের বউ বড় ভাই দেখে, বড় ভাইয়ের বউ ছোট ভাই দেখছে, দুলে ভাই শালি দেখছে, মানে ঘরে কোনো পর্দাই নাই। এজন্য মাঝে মাঝে আমরা খবর পাই দেবর নিয়ে ভাবি উদাও, শালিক নিয়ে দুলে ভাই নেটওয়ার্ক বিজি। কষ্ট হচ্ছে আপনাদের না? মন খারাপ করছো তোমরা? আচ্ছা আমার কথা শোনেন, এই সমাজে এগুলো আছে না নাই? কম না বেশি? আজকে যুব সমাজকে চরিত্র নষ্ট করার মূল যে অস্ত্র, তার নাম হলো এই মোবাইল। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা বলে ঠিক কিনা? আজকে যুবক যুবতী তরুণ তরুণী রাতের আধারে একা একা ঘরের জানালা দরজা লাগায় মোবাইলে উল্টে পাল্টা ভিডিও। মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা বলে ঠিক কিনা? এই সমাজে আছে না না? এই ধরে বলেন আছে না না? আপনাদের এলাকায় নাই, আমি কি এক লাইন বলবো? ওদেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হয়ে আছে, দিওয়ানা বানাইছে, ভোলা মাইয়ার মনের কথা হাসে বাতাসে। দেখো ভোলা প্রাণের মন বড় ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটাই সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া, কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার কেন কি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা 4 বাচ্চার মা পরকে প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আরেকটা পর পুরুষের হাত ধরে পালিয়ে যায়, এটা নারী জাতির কলঙ্ক। পাশানি টাইনি ছলনাময়ী রাক্ষসী মহিলা, চরিত্রহীন নারী। এ মা, এ বোন, কেমনি পারলি মা?
ও বোন, তুমি কেমনে পারলা স্বামী রাইখা বাচ্চা রাইখা আর একটা পর পুরুষ কেমনে ভালো লাগে? এ পাগলি, কেমনে ভালো লাগে? আর একটারে যদি ভালো লাগে তাহলে এই পুরুষের জীবনটা নষ্ট করলে কেন? দুইটা বাচ্চার কি হবে? এরা মা পাবে কোথায়? তুমি তো বিয়ে করে একটা স্বামী পাইবা, তোমার স্বামী বিয়ে করে আর একটা বউ পাবে, বাচ্চাদের ভবিষ্যৎ কি হবে? যারা প্রকৃত মা এরা কখনো বাচ্চা রেখে বাহিরের পর পুরুষের সাথে টাঙ্কি মারতে পারে না। যে নারীর চরিত্র খারাপ ওই পারে। নষ্ট গাড়ি ঠিক করা যায় কিন্তু নষ্ট নারীকে ঠিক করা যায় না। একবার যদি কোন নারী নষ্ট হয়ে যায় ও প্রতিটার চাইতেও খারাপ হয়। এই জন্য আল্লাহ আমার মুসলিম নারীদেরকে হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। আমি একটা পাইছো আলহামদুলিল্লাহ, মৃত্যু পর্যন্ত ওরই সেবা যত্ন করে থাকো। স্বামী পাল্টালে মানুষ করে 12 ভাতারি, আগলি বোঝে না নিজের একটা ইজ্জতের দাম আছে না। আল্লাহ নারীদেরকে হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। আল্লাহ বক্তা শ্রোতা উভয় কামল করা তৌফিক দান করেন। আর কথা বলেন, যুবক শোনো, আর একটা মরণ নেশা টিকটক। ওদেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে পড়ালেখা তুইলা রাখছে সত্য মাকাশে। এখন আর পড়াশোনা ভালো লাগে না, সারাদিন ফেসবুক 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 আছে না? নাই ওলিদিন মুগিরার মা বলতেছে, বাবা ব্যবসা বাণিজ্যের কাছে পড়বো, এতটাই ব্যস্ত থাকতো তোর বাবা টাকা আছে রে, কিন্তু তোর মায়ের মন বোঝে না। বাড়ির আশেপাশে তোর চাচা ঘুর ঘুর করতেছিল, তার দিয়ে ভালোবাসা বিনিময় করেছিলাম, তার ফলে তোর জন্ম হয়েছে। নবী যে তত্ত্ব দিয়েছে 100% সত্য। তোর বাপ তোরে জন্ম দেয় নাই, তোরে জন্ম দিয়েছে তোর চাচা। আর পৃথিবীর জমিনে যারা নবীকে গালি দেবে, নবী কিনা বাজে ভাষায় গালি দেবে, ওরাও কি অবৈধ যারা সন্তান। তুমি আমারে গালি দাও মেনে নেব, আমার বাপকে গালি দাও মেনে নেব, আমার দলকে গালি দাও মেনে নেব। বিশ্ব নবী হলেন আমাদের পরিত্যাক্ত করা নবী। সেই নবীকে নিয়ে যদি কেউ কুরুচিপূর্ণ মন্তব্য করে, বাজে ভাষায় গালি দেয়, নবীকে যদি আজে ভাষায় গালি দেয়, অশ্লীল কথা বলে, ওই নাস্তিকটা ইমানকে ধইরা আর বুকের উপরে ধইরা জিহ্বা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়ায় দেব। কথা বলেন ঠিক কিনা? নবীর জন্য আমরা জীবন দিতে প্রস্তুত। আল্লাহর জমিনে আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি কখনো তার কাছে বিবির কাছ থেকে বিদায় নিয়ে, সন্তানের কাছ থেকে বিদায় নিয়ে, মাথায় কাপড়ের আল্লাহর জমিনে আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি, দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত টান টান করে তোলেন। আমি কি হাত নামাইতে বলেছি? সবাই হাত সোজা করে রাখেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ।